আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে এই পর্বে দেখব জাভাস্ক্রিপ্ট অপারেটর। বিভিন্ন অপারেটর জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে বিভিন্ন কাজের জন্য, ম্যাথমেটিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এইসব নিয়ে কথা বলবো। তো আমাদের জাভাস্ক্রিপ্টে আমাদের যেসব ম্যাথমেটিক্যাল অপারেটর আছে, প্লাস মাইনাস, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আরেকটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, যে আমরা দুইটা ভেরিয়েবল বা দুইটা ভ্যালুকে কম্পেয়ার করব, যে এটা একটার চেয়ে বড় বা ছোটো কিনা, সেটার জন্য কম্প্যারিজন অপারেটরস আছে। আরেকটা হচ্ছে লজিক্যাল বা রিলেশনাল অপারেটর, তার মানে দুইটা এন্ড, যেমন একটা ভেরিয়েবল আর আরেকটা ভেরিয়েবল যদি ট্রু হয় তাহলে একটা ট্রু হবে। তো এরকম এন্ড অর এই অপারেটরগুলোকে আমরা লজিক্যাল অপারেটর বলি। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে আমরা বিভিন্ন ভ্যালুকে আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করব, সেই অপারেটর আমরা দেখব। আরেকটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, যে আমরা কিছু ডিসিশন নেওয়ার জন্য কিছু অপারেটর আছে, সেই অপারেটর নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখি আমরা অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর প্লাস, মানে আমরা দুইটা নাম্বারকে যদি বা দুইটা ভেরিয়েবলকে যদি যোগ করতে চাই তাহলে প্লাস সাইনটা, এই সাইনটাকে ব্যবহার করব। যেমন এ যদি 10 হয় আর বি যদি 20 হয়, তাহলে এ প্লাস বি এটা যদি লিখি তাহলে এটা 30 রেজাল্ট দেবে। যেরকম ক্যালকুলেটর করে থাকি ঠিক একই রকমভাবে। মাইনাসের জন্য মাইনাস সিম্বল, গুণনের জন্য স্টার সিম্বলটা ব্যবহার করা হয়, ভাগের জন্য স্ল্যাশ সিম্বলটা ব্যবহার করা হয়। যেমন বি ভাগ এ, এটা 2 দিবে, কারণ বি হচ্ছে 20 আর এ হচ্ছে 10, তো এটাকে 2 দিবে। আর মডুলাস মানে ভাগশেষ বের করার জন্য পার্সেন্ট সাইনটা ব্যবহার করা হয়। প্লাস প্লাস মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে, কোনোটার সাথে যদি প্লাস প্লাস দুইবার দেই, যেমন এ যদি প্লাস প্লাস হয় তাহলে 10 যদি এ হয় এর সাথে 1 যোগ হবে, এ প্লাস প্লাস উইল গিভ 11। মাইনাস মাইনাস এক এক করে ডিক্রিমেন্ট হবে, তো এখানে এ মাইনাস মাইনাস লিখলে সেটা 9 হবে। এটাকে এর থেকে এটার মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস 1, এটাকে আমরা শর্ট ফর্মে এ মাইনাস মাইনাস, আর এ প্লাস প্লাস হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 1, এভাবে আমরা ইনক্রিমেন্ট করতে পারি, মানে শর্ট ফর্মে লিখতে পারি। যদি প্লাস অপারেটরটা দুটো নিউমেরিক ভ্যালুর মধ্যে দেয় তাহলে এটাকে যোগ করবে, আর যদি ক্যারেক্টার বা স্ট্রিংয়ের সাথে দেয় তাহলে এটাকে কনক্যাটেনেট করবে, মানে যোগ করবে। যেমন এ ক্যারেক্টার প্লাস 10 যদি দেয় তাহলে এটাকে লিখবে এ 10, এভাবে লিখবে। কিন্তু এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর, যে দুইটা অপারেটর দুইটা ভেরিয়েবল সমান কিনা সেটা যদি আমরা চেক করতে যাই তাহলে দুইটা ডাবল সাইন ইকুয়াল সাইন দিতে হবে। তো এ ইকুয়াল ইকুয়াল বি ইজ নট ট্রু, কারণ এ হচ্ছে এ 10 আর বি হচ্ছে 20, দুইটা সমান না, এই জন্য এটা রিটার্ন করবে ফলস। নট ট্রু মানে হচ্ছে ফলস রিটার্ন করবে। তো নট ইকুয়ালস টু দেওয়ার জন্য এই এক্সপ্লেনেটরি সাইন আর ইকুয়াল এটা দিতে হবে। তো এ নট ইকুয়ালস টু বি, এটা ট্রু রিটার্ন করবে, কারণ এ হয়েছে 10 আর বি হয়েছে 20, এটা ট্রু। এটা গ্রেটার দেন, যে এটা একটা ভেরিয়েবল একটা ভেরিয়েবল সে গ্রেটার কিনা সেটা চেক করার জন্য, ট্রু এবং ফলস বের করার জন্য আমাদের গ্রেটার সাইন ব্যবহার করতে হবে। লেস দেন কিনা লেস সাইন ব্যবহার করতে হবে। গ্রেটার দেন ইকুয়ালস টুর জন্য গ্রেটার দেন সাইন, আর হচ্ছে একটা ইকুয়াল সাইন, দুইটা একসাথে ব্যবহার করতে হবে। লেস দেন ইকুয়ালস টুর জন্য লেস দেন আর ইকুয়ালস টু একসাথে ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে কম্প্যারিজন, দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার হয়ে থাকে। নেক্সট দেখি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে আমরা এ অ্যান্ড বি, তো অ্যান্ড সিম্বলটাকে এর দুইটা অ্যান্ড সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, অর সিম্বলটাকে দুইটা এরকম পাইপ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে অর। এ অর বি, যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু হবে, এখানে দুইটাই ট্রু হলে শুধু ট্রু হবে। আর এখানে আমরা যদি এ যদি 10 হয় আর বি যদি 20 হয়, এ অ্যান্ড বি ইজ ট্রু। ট্রু মানে হচ্ছে এ নন জিরো বিও নন জিরো, এই জন্য এটাকে ট্রু দিবে। এটার যে কোনো একটা নন জিরো হলে এটা ট্রু দিবে। আর এটা হচ্ছে নট সাইন, কোনো একটা কিছুকে যদি নট করতে চাই মানে রিভার্স করতে চাই, যেমন এ অ্যান্ড বি যদি ট্রু হয় এটার সামনে যদি নট বসায় তাহলে এটা ফলস হয়ে যাবে, তার উল্টা রেজাল্টটা আসবে। আরেকটা আছে বিট ওয়াইজ অপারেটর, এটা ব্যবহার করা হয় সাইন্টিফিক কিছু কাজের জন্য। যেমন আমরা বিট মানে হচ্ছে একটা বাইট থাকে, বাইটের মধ্যে 8টা বিট থাকে, তো দুইটা বাইটকে যদি আমরা একটার সাথে আরেকটা অ্যান্ড অর দিতে চাই তাহলে ওইটা আমাদের করার জন্য, মানে বাইনারি অপারেশন করানোর জন্য, আমাদের বিট ওয়াইজ অপারেশন করার জন্য একটা অ্যান্ড সাইন, তার মানে এ অ্যান্ড বি যদি দেয় এটা 2 রিটার্ন করবে, কারণ হচ্ছে এ হোল 2 আর বি হোল 3, এই দুইটাকে যদি আমরা বিট ওয়াইজ অপারেশন করি
তাহলে আমরা যারা বাইনারি নাম্বার সিরিজ জানি যে 2কে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, 8 বিটের মধ্যে 2 হচ্ছে 0 0 0 0 1 2 3 4 5 6 7 8, 8টা 0, এর মধ্যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটাকে যদি 1 করে দিই 2 হবে, আর 3 করতে হলে 0 0 0 0 0 0 1 1, মানে এটা 1 আর এটা 2, 2 আর 1 হচ্ছে 3। তো এখানে যদি আমরা এন্ড দেই তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর সবগুলো 0 0 0 0 0 0 হবে। তার মানে যেটা রিপ্রেজেন্ট করতেছে এটা হচ্ছে 2। তার মানে এই যে প্রথমটার মতো রিপ্রেজেন্ট করে দেখে, কারণ যে কোনো একটা যদি 0 হয় তাহলে সেটা 0 হয়ে যায়। এই জন্য এখানে যেটা যদি যোগ করি একটার সাথে যদি অ্যান্ড করি তাহলে 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা 1 হচ্ছে, এই জন্য এটাকে 2 বলা হচ্ছে। এটা হচ্ছে অর, যে কোনো একটা 1 হলেই 1 হবে, তার মানে এটাকে যদি অর করি তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, তার মানে এটা রিটার্ন করবে 3। আর এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, তার মানে যদি এক্সক্লুসিভ অর দেওয়া হচ্ছে দুইটা যদি 2 ধরনের হয় তাহলে শুধু 1 হবে, তাহলে শুধু 1 হবে, তার মানে এটা 2 ধরনের, এটা 1, আর সবগুলো যেহেতু একই ধরনের সব 0 হবে, তার মানে প্রথমটা 1 মানে হচ্ছে 1, এই জন্য এটা 1 হয়েছে। আর এটা হচ্ছে বিটওয়াইজ নট অপারেটর। তো আমরা যদি বিকে নট করি তাহলে এটা -4 আসবে, উল্টা হয়ে আসবে। তো এটা হচ্ছে একটা করে বিট শিফট হয়ে যাবে, মানে যে বিটটা এইখানে ছিল এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এটা এখানে আসবে। তো এই শিফটিংয়ে করার জন্য আমরা এই বিটওয়াইজ শিফট লেফট অপারেটর, শিফট রাইট অপারেটর, আর এইটা হচ্ছে শিফট রাইট উইথ 0 অপারেটর, মানে এটা শিফট রাইটে নিয়ে যাবে কিন্তু পরে একটা 0 লাগাই দেবে। তো এখানে এ শিফট 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 1 হলে এটা 1 রিটার্ন করবে। তো এরকম সাইন্টিফিক বিটওয়াইজ অপারেটর করার জন্য আমরা এই অপারেটরগুলো ব্যবহার করব। নেক্সট আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল সাইনের মধ্যে আমরা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারি, যেমন সি ইকুয়ালস টু এ প্লাস বি, তার মানে এ আর বি যোগ হয়ে এটার ভ্যালুটাকে সিতে রিটার্ন করবে। এই অ্যাসাইন করার জন্য আমরা এটা ব্যবহার করব। যোগ করে অ্যাসাইন করার জন্য প্লাস ইকুয়াল ব্যবহার করব, সি প্লাস ইকুয়াল এ, তার মানে হচ্ছে সি ইকুয়ালস টু সি প্লাস এ, এইটা শর্ট ফর্মে এখানে সিতে অ্যাসাইন করবে। মাইনাস ইকুয়াল হচ্ছে সি ইকুয়ালস টু সি মাইনাস এ, এটা সি মাইনাস ইকুয়ালস টু এ হলে সি ইকুয়াল সি মাইনাস এ, এভাবে রিটার্ন করবে। মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল কোনো একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার মাল্টিপ্লিকেশন করে আগের নাম্বারে অ্যাসাইন করার জন্য এই সিম্বল, ভাগ করে তারপরে অ্যাসাইন করার জন্য এই সিম্বল, মডুলাস করে অ্যাসাইন করার জন্য এই সিম্বল, এই সিম্বলগুলো ব্যবহার হবে। তো আমাদের বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা সিম্বলগুলো দেবো, তারপর একটা অ্যাসাইন সাইন দিব, দিলেই এটা বিটওয়াইজ অপারেটরগুলো শর্ট ফর্মে অ্যাসাইন করার অপশন দিবে, অপারেটর হয়ে যাবে। আরও যে অপারেটরগুলো আছে, একটা আছে কন্ডিশনাল অপারেটর, যে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে কন্ডিশনাল চেক করব, কোশ্চেন মার্ক, আর তারপরে দুইটা কন্ডিশন দিয়ে কি হবে সেটা আমরা দেখব। তো এখানে কন্ডিশনাল এক্সপ্রেশন, ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি একটা কন্ডিশন ট্রু হয় তারপর সিঙ্গল কোশ্চেন মার্ক দেব, দেন ভ্যালু এক্স, এলস ভ্যালু ওয়াই। তো এইভাবে দেওয়ার জন্য আমরা কোলনটা ব্যবহার করব। যদি এ অ্যান্ড বি, এ ইকুয়ালস টু 20 আর বি ইকুয়ালস টু 30 হয়, তাহলে যদি আমরা এরকম লিখতে পারি এ ইকুয়ালস টু 20 যদি হয়, তাহলে এখানে আমরা রিটার্ন করব কোটস ট্রু, তারপর এলস যদি হয় একটা কোলন দিব, এখানে রিটার্ন করব ফলস। তো এরকম কন্ডিশনাল অপারেটর আমরা এখানে ব্যবহার করতে পারি। আর টাইপ অফ অপারেটরটা আমাদের জরুরি, কারণ অনেক সময় আমরা জানতে চাই যে কোন ভেরিয়েবলে কী ডাটা আছে, কোন ধরনের ডাটা টাইপ আছে, সেই ভেরিয়েবলের ডাটা টাইপটা বের করার জন্য আমরা টাইপ অফ অপারেটর ব্যবহার করব। প্রোগ্রামিংয়ের সময় অনেক সময় আমাদের জানতে হয় যে এটার মধ্যে নিউমেরিক ভ্যালু আছে নাকি স্ট্রিং ভ্যালু আছে। যদি নিউমেরিক ভ্যালু থাকে তাহলে যোগ করব, আর যদি না থাকে তাহলে আমরা মেসেজ দেবো। এরকম কন্ডিশন দেওয়ার জন্য আমরা টাইপ অফ অপারেটর ব্যবহার করব। যদি টাইপ অফ একটা ভেরিয়েবল দেই, যেমন টাইপ অফ এক্স যদি দেই, এটা যদি নিউমেরিক হয় তাহলে এটা নাম্বার রিটার্ন করবে, আর যদি স্ট্রিং হয় স্ট্রিং রিটার্ন করবে, বুলিয়ান হলে বুলিয়ান হবে, অবজেক্ট হলে অবজেক্ট হবে, ফাংশন হলে ফাংশন হবে, আর আনডিফাইন যদি কিছু হয় তাহলে আনডিফাইন রিটার্ন করবে যদি কিছু না পায় কোনো অবজেক্ট, আর যদি নাল হয় তাহলেও অবজেক্ট রিটার্ন করবে, কারণ নালও এক ধরনের অবজেক্ট। এইভাবে টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা অন দ্য ফ্লাই চেক করতে পারি যে কারেন্ট ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি সেটার ডাটা টাইপ কী। তো এটা ছিল আমাদের বিভিন্ন অপারেটর। নেক্সট আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ইফ দেন স্টেটমেন্ট, এবং এখানে আমরা
দেখব কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডিসিশন নেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।